আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকালে খুব ভালো আছেন। আপনারা হয়তো বা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কথা বলবো বিল্যাপ টোকেন নিয়ে এবং কি ওমর ফারুক নিয়ে। দেখুন, ওমর ফারুক কিন্তু এই বিল্যাপ টোকেনের ফাউন্ডার, সে কিন্তু নিজে এই টোকেনটা লঞ্চ করেছে। দেখুন, বিল্যাপ টোকেনে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়ালি আপডেট পাইনি এটা লঞ্চ করবে কি করবে না, মার্কেটে নিয়ে আসবে কি নিয়ে আসবে না। কিন্তু যখন এটার প্রাইসটা খুব ডাউন ছিল, আমরা জানি যে ম্যাক্সিমাম ইউজার কিন্তু এখান থেকে বিল্যাপ যে টোকেনগুলো সেই টোকেনগুলো কিন্তু কিনে নিয়েছিল। মোটামুটি অনেকেই সর্বনিম্ন 10,000 টাকা করে কিন্তু এখানে ইনভেস্ট করেছে। এবং কি এই বিষয়ে কিন্তু ওমর ফারুক এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট তারা দিচ্ছে না। এবং কি ওমর ফারুকের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল রয়েছে, যেখানে আমরা আপডেটগুলো দেখতে পারি, সেখানে কিন্তু সে মনে করেন যে বক্কচক্কর অনেক আপডেট দেয়। কিন্তু আমাদের এই বিল্যাপ টোকেন নিয়ে, বিল্যাপ ক্যান্ডি টোকেন নিয়ে অফিসিয়ালি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট, কোনো ধরনের হিন্ট তারা দিচ্ছে না। এগুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে অফিসিয়ালি ওমর ফারুক থেকে আমরা কোনো ধরনের আপডেট পেয়েছি কিনা, তাদের ওমর ফারুকের অফিসিয়াল যে টুইটার পেজ রয়েছে সেখানে তারা কী ধরনের আপডেট তারা দিচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে প্রথমে বলি, আপনারা যারা বিল্যাপ টোকেনে ইনভেস্ট করেছেন, আমি মনে করি ম্যাক্সিমাম ইউজারই এখান থেকে যারা কাজ করেছেন বিল্যাপ টোকেনে, তারা কিন্তু 100% এখানে আপনারা ইনভেস্ট করেছেন। কেননা এটার প্রাইস ছিল খুবই কম। আপনারা সেখান থেকে প্রাইসগুলো দেখে আপনারা 3 টাকা 4 টাকা করে অনেকেই কিন্তু এই টোকেনগুলো কিনেছেন। যখন মোটামুটি এটা বাই সেল চালু হয়েছিল, তখন কিন্তু আপনারা এগুলো দেখে মোটামুটি অনেকেই 10,000 টাকা 20,000 টাকা অনেকেই এখানে কিন্তু ইনভেস্ট করেছেন। ইনভেস্ট করার পরে কিন্তু আপনারা দেখেছেন এটা প্রাইসটা খুব ডাউন হয়ে গিয়েছিল এবং কি আমরা অফিসিয়ালি কোনো ধরনের আপডেট কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না। ধরতে গেলে ওমর ফারুক আমাদের এখান থেকে একটা বড় ধরনের একটা ধোঁকা তারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা যদি লিস্টিং হয় তাহলে তো ভালো, যেহেতু টোকেনটা 5 বছর পর কিন্তু তারা লিস্টিং করেছে। দেখুন, তাদের অফিসিয়াল টুইটার পেজে এখন পর্যন্ত লাস্ট আপডেট কবে দিয়েছে আপনাদেরকে বলে দিয়ে, লাস্ট আপডেট দিচ্ছে ফেব্রুয়ারি 8 ফেব্রুয়ারি তারা কিন্তু এখান থেকে আপডেট দিচ্ছে। এখান থেকে যদি আমরা ওমর ফারুক অফিসিয়াল যে টুইটার পেজ রয়েছে সেখানে চলে যাই, দেখুন এখানে ওমর ফারুক প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে কিন্তু বক্কর চক্কর তার সে আলাপ করে কিংবা আপডেট দেয়। কিন্তু আমাদের যে মূল টপিকস, আমাদের যে মূল গোল, সেটা নিয়ে কিন্তু এখানে কোনো ধরনের আপডেট, কোনো ধরনের নিউজ তারা করে না। একজন ফাউন্ডার হয়ে যদি আমাদের একটা অ্যাপ লঞ্চ করছে, সেই লঞ্চের বিষয়ে যদি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট না দেয়, তাহলে আমরা যারা এখানে ইনভেস্ট করেছি আমাদের আত্মবিশ্বাস এমনিতে চলে যাবে। মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করার যে একটা মোটিভেশন থাকে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ওমর ফারুক এত কিছুই করতেছে, সেক্ষেত্রে কেন আমাদের এই বিল্যাপ টোকেনটার কোনো ধরনের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট তারা দিচ্ছে না? আশা করি আপনারাও সকলে এই বিষয়গুলো লক্ষ্য করবেন, যে কোনো কিছু কিন্তু আপনারা হুট করে দেখার পরে কিন্তু এখান থেকে কেনার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনাদেরকে আপডেটগুলো শেয়ার কর যদি আপনাদের ভালো মনে হয়, তাহলে আপনারা কিন্তু সেই বিষয়গুলো খুব সহজে কিন্তু আপনারা নিয়ে নেন। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।